ধরা খেয়েছে বাংলাদেশের দুই চোর। অনেক জ্বালা নির্যাতন, অনেক জুলুম অত্যাচার করেছে জনগণের উপরে। সালমান এফ রহমান নামটা খুব সুন্দর। শেখ হাসিনা খুব কাছের মানুষ, মুখে ছিল দাড়ি, আর সেই দাড়ি কেটে দেশ ছেড়ে পালাতে চেয়েছিল সালমান এফ রহমান। আসলে কিয়ামতের আগ মুহূর্তে কিছু মানুষ হবে যাদের সুরত হবে ভালো, কিন্তু দিলটা হবে নিকৃষ্টতম। ঠিক এটাই তার জ্বলন্ত প্রমাণ। আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এবং খুব কাছের দুজন ব্যক্তিত্ব, জাতীয় চোর যাদেরকে বলা যায় বাংলাদেশের। একজনের নাম হলো সালমান এফ রহমান, আরেকজনের নাম হলো আনিসুল হক। এই দুইজন ব্যক্তি ক্ষমতায় থাকাকালীন মানুষের উপরে, সাধারণ জনতার উপরে এত বেশি পরিমাণ জুলুম করেছে, মানুষকে এত বেশি পরিমাণ কষ্ট দিয়েছে, শুধু খালি সাধারণ মানুষকে নয়, এই আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার অবৈধ আইনে তার নিজের মন গড়া বললে ভুল হবে, ইসরায়েলের টাকাকে, কাদিয়ানীদের টাকাকে সে তাদের দেখানো কিছু আইন বাংলাদেশে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিল যে আইনের কারণে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে এদেশের অনেক উলামায়ে কেরামকে। শুধু তাই নয়, বছরের পর বছর কারা নির্যাতিত হতে হয়েছে এদেশের শত শত উলামায়ে কেরামকে। তার বেখেয়ালি মন গড়া ইহুদি খ্রিস্টান লাল কুত্তাদের টাকাকে যে সমস্ত আইন সে বাংলাদেশে বাস্তবায়ন করেছে, সে আইনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের ধর্মপ্রাণ মুসলমান। শুধু খালি তাই নয়, এদেশের এত এত মানুষ তার আগ্রাসনের শিকার হয়েছে, সেটা বলে বোঝানো সম্ভব হবে না। তাই এদেশের মানুষ এই দুই চোরকে যেন তাদের দু হাত কেটে দিয়ে দৃষ্টান্তমূলক ভাবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে রাখা যায় এমন শাস্তির ব্যবস্থা আদালতের কাছে এদেশের জনগণ আশা করছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলুন, সালমান এফ রহমান এবং আনিসুল হককে তাদের ধন সম্পদের যাচাই করে, কিভাবে এত ধন সম্পদের পাহাড় গড়েছে, দেশের বাহিরে কিভাবে এত ব্যবসা বাণিজ্য উঠিয়েছে, দেশের বাহিরে কিভাবে টাকা পাচার করেছে বাংলাদেশের, এই সব বিষয়গুলো তদন্ত করে চুরির দায়ে সালমান এফ রহমানকে এবং আনিসুল হককে দু হাত কেটে দিয়ে বাংলাদেশে যাতে আর কোনো রাজনৈতিক দল দেশের জনগণের কষ্টার্জিত টাকা থেকে কোনো টাকা বাহিরে পাচার করতে না পারে, এমন একটি ব্যবস্থা, এমন একটি বিচার আদালতের কাছে আমরা সবাই দাবি করছি। আশা করি এই দুই চোরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে কোনো চোর নেক্সট টাইম আর চুরি করতে হিম্মত করবে না।